মধ্যে কতগুলি মেয়েকে ধর্ষিত করা হয়েছে। তাহলে আপনারা কি প্রমাণিত করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ছিলেন যাদের যাদের কারাগারে ঢুকিয়েছে, যাদের যাদের এখানে ওখানে আটকিয়ে রেখেছে, তাহলে তো সে এই রোজার মাসে যেমন শয়তান ধরে রেখেছে সে তো ঠিক কাজ করেছে। আপনারা তো সেটাই প্রমাণ করছেন। সেটা কি আলটিমেটলি প্রমাণিত হচ্ছে না যে এখন যে অরাজকতাগুলি চলছে, এখন তো আরও ভালো হওয়ার কথা দেশ। এখন তো আমরা বাক স্বাধীনতার জন্য দেশে এত কিছু করলাম, তো কোথায় বাক স্বাধীনতা, কোথায় নিজের সম্মান, নিজের সম্ভ্রম, নিজের ইজ্জতে যে এখানে দাঁড়িয়ে কথা বলছি একটু পরে বাসা পর্যন্ত যেতে পারবো কিনা তার তো কোনো সিকিউরিটি নেই। আপনারা তো সেটা প্রুফ করে দিচ্ছেন যে সে যে কাজ করেছে তাকে কেন তাহলে ফ্যাসিবাদী বলছেন? সে তো ঠিক কাজ করেছে। সে তো তাহলে হচ্ছে আপনাদের যে পানিশ করে রেখেছিল যাদের যাদের তারা তো বের হয়ে তো এই কাজগুলি করে তো এখন তো তার পক্ষে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যাচ্ছে মানে এখন আমি মানুষের কথা বলবো, আমি নিরপেক্ষভাবে আমার বাক স্বাধীনতার কথা বলবো, সেটাকে আপনারা বলে ফেলছেন যে আমি যদি আওয়ামী লীগের সাথে মিলে যায় আওয়ামী লীগের দালাল, যদি বিএনপির সাথে মিলে যায় বিএনপির দালাল, যদি জামাতের সাথে মিলে যায় মাথায় একটা কাপড় দেয় তাহলে আমি জামাত। কেন? আপনার তো পিকে সিনেমার সেই আমির খানের সেই ইসের মতো করছেন যে আপনাদের কোনো আসলে দলমত নির্বিশেষে আপনারা স্বার্থন্বেষী মানুষ। কারণ যারা ভালোবেসেছে, যারা মাতৃভূমির প্রতি যাদের ভালোবাসা ছিল, তারা প্রত্যেকে তাদের জীবনের বিনিময়ে এই দেশে তারা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। ৭১-এ যে হচ্ছে গিয়ে আপনার কৃষক ছিল, মুচি ছিল, আর যে হচ্ছে গিয়ে আপনার যে বুদ্ধিজীবী ছিল, তাদের দোনোজনের একই কনসেপ্ট ছিল যে দেশ স্বাধীন করতে হবে। এখন আপনাদের কি কনসেপ্ট? কয়দিনে আপনারা ছাত্র আন্দোলনের ডাক দিলেন, সবাই মিলে ছাত্র আন্দোলন করলাম, ফ্যাসিস্ট দূর করলাম। এখন তো দেখছি আপনাদের এক একজনের ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা। আমার পরিচিত সমন্বয় কয়েকজন আছে। আজকে আমাদের রোকেয়া হল থেকে নারী দিবস উপলক্ষে বিগত সময়ে এবং গত কিছুদিন আগে আসিয়াকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকের বিরুদ্ধে এবং বিগত সময়ে তনুসহ নুসরাতসহ যত ধর্ষক আছে সবার বিরুদ্ধে মশাল মিছিল বের করা হয়েছে। আমরা বলবো সচেতনতা তৈরি এবং কার্যকর ল অ্যান্ড অর্ডার তৈরি করা। সরকারকে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং নাগরিককে সেই বিষয়ে সচেতন হতে হবে। এবং কেউ যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় তাকে সামনে এসে বলতে হবে, শাস্তি তার যে নিপীড়নকারী শাস্তি চাইতে হবে। এবং বিশেষভাবে কেউ যেন এই ধরনের কাজে লিপ্ত না হয়, কেউ যেন এই ধরনের কাজের ভুক্তভোগী না হয়, নারী, শিশু, যুবতী, তারা এই বিষয়ে ল অ্যান্ড অর্ডার করতে হবে এবং সচেতনতা তৈরি করতে হবে। আমরা বর্তমান সময়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, ছিনতাই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিতে ভুগছি। তো সরকারের কাছে আমার আবেদন থাকবে, আমাদের সরকার হয়ে আমাদের জন্য কাজ করুন। দেশের 50%-এরও অধিক নারী আছে, সেই নারীদের জন্য কাজ করুন। আপনারা নারীদের পিছনে রেখে নারীদেরকে সাইড করে এগিয়ে যেতে পারবেন না। আপনারা থাকতে হলে, চলতে হলে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন, চলার স্বাধীনতা দিন এবং সেই স্বাধীনতা যেন কারো মানে বিপক্ষে না যায়। আমি বলছি না যে কেউ ড্রেসের কারণে, কেউ তার মন মানসিকতার কারণে কারো হামলার শিকার হোক। আমি এই দেশে প্রত্যেক নারীকে প্রত্যেক সিচুয়েশনে সমানভাবে চলার অধিকার চাই। তাকে রাষ্ট্রকে দিতে হবে, সমাজকে দিতে হবে এবং তার পরিবারকেও দিতে হবে। যে প্রাপ্যতা পাচ্ছে সেটা খুবই কম সংখ্যক। যদি বেশি সংখ্যকেই পেত তাহলে প্রতিদিন খবরের নিউজে আসতো না যে এতজন নারী, এতজন শিশু ধর্ষণের শিকার হয়, যৌন হয়রানির শিকার হয়। তো যেহেতু নিরাপত্তা নাই, তো সেহেতু বলবো যে এই খুবই কম সংখ্যক নারীকে রিপ্রেজেন্ট করবেন না। আমাদের পিছনে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকেও তুলে ধরুন, তাদেরকেও সামনে আসতে দিন। অবশ্যই ওনারা আমার সিনিয়র ভাই, ইভেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই আমার ডিপার্টমেন্টে। আমি উপদেষ্টাদেরকে বলবো, আপনারা নারীদেরকে রিপ্রেজেন্ট হিসেবে রেখেছেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নারীরাও আছে, আপনারা জানেন নারীদেরকে কিভাবে সামনে এগিয়ে আনতে হয়। সামান্য % নারী যে সকল নারীকে রিপ্রেজেন্ট করে এমন না, প্রত্যেক নারীকে সামনে আসার সুযোগ দিতে হবে, তাদেরকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে।